বিল্ডিং তৈরির বৈধতা জানতে আর কর্পোরেশনে যেতে হবে না। হাওড়া পৌরসভার ওয়েবসাইটে গেলে মানুষ জানতে পারবেন তাদের বিল্ডিং পৌরসভায় পাস হয়েছে কিনা। এমন সিদ্ধান্ত নিয়েছে হাওড়া পৌরসভা। সেই পরিকল্পনার বিষয়টি সোমবার বিকেলে হাওড়া পৌরসভার প্রধান কার্যালয়ে জানালেন হাওড়া পৌরসভার চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তী। তিনি বলেন, আগেই বিল্ডিং তৈরির বৈধ বিল পাস করতে পুরসভায় আসতে হতো, এখন পুরোটাই অনলাইনে করা হয়েছে। তাই যে বিল্ডিং G+4 অনলাইনে পাস করার জন্য আবেদন করেছেন তিনি হাওড়া পুরসভার ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন পুরো বিষয়টা। তিনি আর কি বললেন শুনব। আচ্ছা, আজকে আমাদের বেসিক্যালি বিল্ডিং ডিপার্টমেন্ট নিয়ে কিছু আমাদের অনেক দিন ধরে একটা প্রপোজাল বিভিন্ন আকারে চলছিল। তো আজকে আমরা কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি বিল্ডিংয়ের ব্যাপারে। তো যেগুলো সবথেকে যেটা ফার্স্ট আমি বলবো যে আমরা এখন থেকে যেটা প্ল্যান করেছি, পরিকল্পনা করেছি যে আমাদের যা বিল্ডিং প্ল্যান স্যাংশন হবে সেগুলো সামারি উইথ ওই যে বোর্ড আমরা বলেছি সেটা ওয়েবসাইটে আমাদের ডিসপ্লে করা থাকবে। যত বিল্ডিং প্ল্যান স্যাংশন হবে এটা এইচএমসির ওয়েবসাইটে থাকবে। বিল্ডিং প্ল্যানের যে সামারিটা, অর্থাৎ ওই যে ছবিটা আপনারা দেখেছেন, আমরা বলেছিলাম ওই যে বোর্ড লাগানোর ব্যাপার অর্থাৎ একটা বিল্ডিং যদি ধরুন G+, আমি বলছি 4 স্যাংশন কথায় বলছি, তাহলে আপনি ওয়েবসাইটে গিয়ে ওই হোল্ডিং নাম্বারের এগেনস্টে আপনি দেখতে পাবেন বিল্ডিংয়ের ওটা G+4 স্যাংশন আছে। অর্থাৎ ওয়েবসাইট থেকে একজন মানুষ সে কিন্তু জেনে যাবে যে তার বাড়ির সামনে ধরি একটা 5তলা বাড়ি হচ্ছে, তার যদি কোনো সন্দেহ থাকে যে বাড়িটার কি প্ল্যান স্যাংশন আছে না নেই 5তলা, সে ওয়েবসাইটে গিয়ে ক্লিক করলে কিন্তু সে দেখতে পাবে যে বিল্ডিংটা কত স্যাংশন আছে। এতে একটা আমাদের স্বচ্ছতা আসবে, সাধারণ মানুষ জানতে পারবে, একটা ট্রান্সপারেন্ট ব্যাপার থাকবে যে এখানে কোনো লুকোনোর ব্যাপার নেই, প্রত্যেকে জানতে পারছে যে আমার বাড়ির পাশের বাড়িটা নতুন হচ্ছে, তার স্যাংশনিং কতটা করা আছে। এটা গেল ফার্স্ট। তো এতে আমার ব্যক্তিগত ধারণা যে আমাদের বিল্ডিং ডিপার্টমেন্টের এবং কর্পোরেশনের আমাদের এই বিল্ডিংয়ের ব্যাপারে কাজেরও সুবিধা হবে এবং সাধারণ মানুষের পক্ষে এটা অনেক একটা ক্ল্যারিটি থাকবে যে তারাও বুঝতে পারবে। এটা প্রথম। সেকেন্ড হচ্ছে আমরা 2023-24 সালের যে ফাইন্যান্সিয়াল ইয়ার, সেই বছরে আমরা 94টা মতো বিল্ডিং প্ল্যান আমাদের স্যাংশন হয়েছিল। টোটাল বিল্ডিং প্ল্যান স্যাংশন আমাদের 24-25 অর্থাৎ এই ডিসেম্বর অবধি ফিনান্সিয়াল ইয়ার ধরে আমরা যদি বলি, এখনো পর্যন্ত 181টা কিন্তু আমাদের স্যাংশন হয়েছে বিল্ডিং প্ল্যান, 181। অর্থাৎ অনেকটাই বেড়েছে বিল্ডিং প্ল্যান অনলাইনে স্যাংশন হওয়ার ফলে, কিন্তু এখন অনেকটা বেশি হয়েছে। কারণ গত বছর থেকেই আমরা অফলাইন থেকে অনলাইনে চলে এসেছি। এখন অনলাইন ছাড়া অফলাইন মোডে কোনো বিল্ডিং প্ল্যান স্যাংশন হয় না। আর একটা ব্যাপার হচ্ছে আমরা বিএমআর ফাইল, অর্থাৎ যদি কোনো বিল্ডিং বেআইনিভাবে সে কিছু বাড়িয়েছে বা করেছে, এইটা একটা দেখা যাচ্ছে যে 2021-22 এই বিএমআর ফাইলের সংখ্যা ছিল 449, 22-23-এ সেটা হয় 364, 2023-24-এ সেটা বেড়েছিল 565-তে, কিন্তু এবছর সেটা 257, মানে রেকর্ড লো। অর্থাৎ আমাদের যে স্টেপসগুলো নেওয়া হচ্ছে তার ফলে কিন্তু দেখা যাচ্ছে এই যে বেআইনি বাড়ি করার প্রবণতাটা কিন্তু 565 থেকে 257 হয়েছে এবছরে এখনো পর্যন্ত সংখ্যাটা। তো এটা একটা ড্রাস্টিক্যালি কিন্তু কমেছে বিএমআর ফাইল বা ইলিগাল বিল্ডিংয়ের ব্যাপারে। আর 2023-24-এ আমরা টোটাল ডেমোলিশন করেছি 107। এবছরে 107। আর এবছরে আমরা এখনো পর্যন্ত করেছি, মানে আমরা মার্চ টু মার্চ, 1 এপ্রিল টু 31 মার্চ হিসেব বলছি, এটা এখনো পর্যন্ত আমরা 140 করেছি, 140। অর্থাৎ আমাদের কিন্তু অন্যান্য মানে গত বছরের থেকে আমাদের এবারে বেশি সংখ্যক বাড়ি আমরা ডেমোলিশন করেছি। আর একটা জিনিস যেটা আমরা প্রাথমিকভাবে যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো, আমরা দেখছি কিছু ক্ষেত্রে বাড়ির যে ধরুন যারা ডিভিয়েট করছে, এটা ফ্লোর ডিভিয়েশন হচ্ছে, কেউ ল্যাটারাল ডিভিয়েশন করছে। অর্থাৎ কেউ হয়তো বাড়ি করতে গিয়ে তার যতটা বাড়ানোর কথা সে একটু বেশি বাড়ালো,
আবার কিছু বিল্ডিং ডিভিয়েশন হচ্ছে, দুতলা করার কথা, সে হয়তো একটা ফ্লোর, পুরো ফ্লোর ডিভিয়েট করলো। তাহলে এই দু রকমের ডিভিয়েশন হচ্ছে, ল্যাটারাল এবং ফ্লোর। এই ফ্লোর ডিভিয়েশনের আমরা দেখছি বেশ কিছু বাড়ি, সেগুলো কিছুদিন আগেও মানে হয়েছে, সেগুলো অনেকগুলো ফ্লোর এক্সট্রা ডিভিয়েশন আছে। সেইরকম আমরা কিছু লিস্ট একটা অসম্পূর্ণ কিন্তু আমরা পাচ্ছি এখনো, এবং তাতে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে 3 তলা 4 তলা 5 তলা অবধিও ফ্লোর তারা উঠে গেছে। এই বাড়িগুলোকে আমরা আইডেন্টিফাই করার একটা প্রক্রিয়া চলছে। অর্থাৎ দেখুন, ইললিগাল সবটাই, কেউ যদি একটা ফ্লোরও এক্সট্রা করে থাকে সেটাও ইললিগাল, কেউ যদি ল্যাটারাল ডিভিয়েশন বেড়ে থাকে সেটাও ইললিগাল। কিন্তু কেউ যদি একটা G+2 স্যাংশন নিয়ে কেউ যদি G+7 করছে বা G+6 করছে, অর্থাৎ আমরা যারা মেজর অফেন্ডার, যারা গ্রস, যারা ভায়োলেট করছে রুল, আমরা কিন্তু তাদের এগেনস্টে একদম লিস্ট করে পানিশমেন্ট, মানে স্ট্রিক্ট পানিশমেন্ট অর্থাৎ ডেমলিশনের জন্য আমরা লিস্ট তৈরি করছি। এই বাড়িগুলো কিন্তু আমাদের আমরা লিস্ট করে একটা একটা করে ভাঙা হবে। যারা প্রথমে বেআইনি, সমস্ত বাড়ি বেআইনি, কিন্তু তার মধ্যেও যে তারতম্য হচ্ছে, অর্থাৎ যারা 4টে করে ফ্লোর, 5টা করে ফ্লোর, এইরকম এক্সট্রা যারা কিছু বাড়ি করেছে, তাদেরকে কিন্তু আমরা আইডেন্টিফাই করছি এবং ওই বাড়িগুলোকে আমরা কিন্তু কোনো রকম মার্সি ছাড়া ওই বাড়িগুলো ভাঙা হবে। এবং তার জন্য লিস্ট আমাদের প্রিপেয়ার হচ্ছে, এবং আমরা আশা করছি আমরা খুব শীঘ্র পুলিশের সাথে কথা বলে আমরা এই অ্যাকশন কিন্তু আমরা নিতে শুরু করব, যারা এই ধরনের বিল্ডিং যারা বানিয়ে তৈরি করে রেখে। আর আমরা এফআইআর করছি। এফআইআর আজকেও কথা হয়েছে, আমি আমাদের কমিশনার ম্যাডামকে বলেছি পুলিশের সঙ্গে কথা বলতে। কিছু বাড়ি আছে যেগুলো যারা রিঅফেন্ডার আছে, মানে যাদের ভেঙে দেওয়ার পরে যারা জুড়ে নিচ্ছে, সেই লিস্ট আমি কমিশনার ম্যাডামকে আবার বলেছি আমাদের মাননীয় পুলিশ কমিশনারের সাথে কথা বলতে, যাতে করে আবার এটা শুরু করা হয়, মানে এফআইআর করার। আর একটা জিনিস বলি, আর একটা খুব সিগনিফিকেন্ট দিক আছে, সেটা হচ্ছে আমরা বহু ক্ষেত্রে দেখছি যে বাড়ির যে কোনো তাদের স্যানিটারি চেম্বার নেই, অর্থাৎ তাদের ওই ডাইরেক্ট সুয়ার তারা নামিয়ে দিচ্ছে ড্রেনেতে। এটা অত্যন্ত একটা অস্বাস্থ্যকর অভ্যাস, এবং এটা আজকের দিনে দাঁড়িয়ে যারা বিশেষ করে কাজ করতে যাচ্ছেন, এমনকি ড্রেনে যারা পরিষ্কার করতে যাচ্ছেন, তাদের গায়ে ডাইরেক্টলি, যেহেতু তাদের কোনো স্যানিটারি চেম্বার নেই, সেই জিনিস তাদের গায়ে ও পর্যন্ত চলে আসছে, যেটা অত্যন্ত অবৈজ্ঞানিক এবং অস্বাস্থ্যকর, এবং এটাকে কোনোভাবে মানা যায় না। আমরা প্রাথমিকভাবে এরকম প্রায় 12টা বাড়ির লিস্ট আমরা তৈরি করেছিলাম, যে যারা এই, আরও হয়তো আছে প্রাথমিকভাবে, যেটা কারণ এর এগেনস্টে আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব, এটা আমরা ঠিক করেছিলাম। সব থেকে যেটা আসার খবর সেটা হলো, আমাদের নোটিশ আমরা জারি করেছিলাম এদেরকে, অলরেডি 3জন তারা কমপ্লাই করেছে, তারা তাদের চেম্বার বানিয়ে নিয়েছে, এবং তাদের কিন্তু এখন ডাইরেক্ট সুয়ার লাইনার ড্রেনে আসছে না। এই 12 জনের মধ্যে 3জন করেছেন, আরও 4জন তারা অলরেডি যোগাযোগ করে গেছেন, 15 দিনের সময় চেয়েছেন, তারা বলেছেন আমরা চেম্বার বানিয়ে নেব, তাদের আর লাইন কিন্তু ডাইরেক্ট ড্রেনে আসবে না। আর বাকি যে 5 জন আছে তারা এখনো কন্ট্যাক্ট করেনি, তারা, আমরা আবার তাদের সঙ্গে যোগাযোগ করব, কিন্তু যারা এটা কমপ্লাই করবে না তাদের এগেনস্টে কিন্তু আমাদের যে প্রসিডিওর অনুযায়ী যা ব্যবস্থা আছে আমরা নেব, কারণ এটা একটা সভ্য সমাজে, শহরে এটা আনঅ্যাকসেপ্টেবল। আমি তাই সবাইকে, যারা এইগুলো করেননি বা এখনও এইসব করে আছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা নিজেরা সেপটিক ট্যাঙ্ক বানিয়ে নিন, এবং মানে একজনের জন্য যাতে গোটা শহর নষ্ট না হয়, সেইটা সকলকে একটু নজর দিতে বলি। আমরা লাস্ট, আমি এর আগের কথা আমি বলতে পারবো না, বাট লাস্ট 2021 সালের আগস্ট মাস থেকে আমাদের হাওড়া পৌরসভায় কোথাও কোনো ওই অ্যাজমেড প্ল্যান স্যাংশন, যে ফাইন নিয়ে বা পেনাল্টি নিয়ে, আমরা কোনো একটা প্ল্যানও স্যাংশন হয়নি, পেনাল্টি নিয়ে স্যাংশন অ্যাজমেড করা একটাও হয়নি। যেটা স্যাংশন আছে সেটা স্যাংশন আছে, যেটা স্যাংশন নেই সেটা ইলিগাল। ভাঙাটা তো আমি বললাম টোটাল বছরেই ভেঙেছি বললাম।
হ্যাঁ 24-25-এ 40 হচ্ছে এবছরে ভাঙা হয়েছে, এখনো ডেমোলিশন। 23-24-এ 107 ভাঙা হয়েছে ডিসেম্বর অবধি। এটা 23-24-এ ডেমলিশ করা হয়েছে। আর যেটা ওই সংখ্যাটা বলছে ওই 449, ওটা হচ্ছে মানে বিএমআর ফাইল যেগুলো হয় সেইটা 449, 22-23-এ ছিল 364, 23-24-এ সংখ্যাটা হয় 565, কিন্তু এই বছরে সেটা 257। বেআইনি বাড়ি মানে কি, এটা বেসিক্যালি যাদের হয়তো ওই বললাম যেটা, কারোর ডিভিয়েশন আছে ল্যাটারালি একটু, হয়তো কার্নিশটা বেরিয়ে গেছে, কারোর হয়তো তোমার জানলার লিন্টেলটা যতটা বাড়ার কথা সেটা বেরিয়ে, হ্যাঁ বিচ্যুতি যাদের ঘটেছে সেই 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 সংখ্যাটা। হ্যাঁ নিয়মের বাইরে গিয়ে করে আছে। আশু বোস লেন আছে, শ্রীনাথ কোরের লেন আছে, হরচাঁদ মুখার্জি লেন। আরে যাব না না, যাবো তো একটা একটা করে, দাঁড়াও এইগুলো দেখো না, ওয়ার্ডগুলো দেখো, একটা এলাকা ধরা হয়েছে এটা। গঙ্গারাম বৈরাগী লেন আছে, এটা মোস্টলি আছে 19-20, হ্যাঁ বেশিরভাগ 19-20 আছে। হামিদ মুন্সি লেন, শ্রীনাথ কোরেল লেন, হ্যাঁ হ্যাঁ শ্রীনাথ কোরেল লেন মোস্টলি, গঙ্গারাম বৈরাগী আর হরচাঁদ মুখার্জি লেন। গঙ্গারাম বৈরাগী লেন, হরচাঁদ মুখার্জি লেন তো অলরেডি বানিয়ে নিয়েছে 4 জন, তারা দেখেছি এই এই প্রবণতাটা আছে। এবার যার ফলে কি হচ্ছে, যে মানুষ যাচ্ছে সে বুঝতে পারছে না, কারণ বোর্ডটা 7 দিন পরে খুলে দিচ্ছে। ওই জন্য আমরা ওয়েবসাইটে তুলে দিলাম। এবার তো যে কোনো মানুষ ওয়েবসাইটে ক্লিক করলেই দেখতে পাবে সে, যে হ্যাঁ যে সে কতটা কি ফ্লোর আছে না আছে সেটা জেনে যাবে একদম। মার্চ মাস ওরা প্রসেস করছে, মার্চ থেকে এটা একদম ফুল ফ্লেজেড এটা শুরু, 1 মার্চ। না, এই যে ওয়েবসাইটে আপলোড করা যায়, ওরা একটা একটা করে করবে, মার্চ থেকে একটা ভালো সংখ্যা উঠে যাবে, 1 মার্চ থেকে।